রসুন, আদা, আলু না, বাংলাদেশে 3500 পণ্য বেচা কেনা হয়। 15-20 দিনের মধ্যে 3500 পণ্যের মধ্যে প্রায় 2800 পণ্যের দামই কিছু কিছু হলেও কমে। বন্ধ থেকে এলসি পেঁয়াজ ইনপুটটা কিনাবদ্ধ করে দিয়েছে। বর্তমান বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজের খুবই আমদানি কম রয়েছে, তবে দামটা ঊর্ধ্বগত ইন্ডিয়ান এলসি পেঁয়াজের। তবে দেশি পণ্য বাজার আজকে কমেছে। বর্তমান বাজারে পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, মিশরের পেঁয়াজ এবং চায়না পেঁয়াজ বর্তমান বাজারে কিন্তু এসেছে। কিন্তু পেঁয়াজ কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে শ্যামবাজার দর্শক জানিয়ে দেব। আজকে 17 আগস্ট 2024 রোজ শনিবার আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুন, ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে রসুনের আমদানি কেমন হচ্ছে কাকা? কাকা, রসুনটা হচ্ছে চায়নার থেকে আমদানি করা, আমদানি হচ্ছে ভালো, যেভাবে আমদানি হচ্ছে ওইভাবে সেলও হচ্ছে। তবে পেঁয়াজের দিক দিয়ে কি খবর কাকা? পেঁয়াজ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ বাঙালি খায়, বাংলাদেশে খায়। আচ্ছা। কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে বাঙালি যে গরুর মাংস খায় এশিয়া মহাদেশের মধ্যে আর কোনো রাষ্ট্রের মানুষ এত গরুর মাংস খায় না, যার জন্য অন্য অন্য রাষ্ট্রের চায় 10 গুণ বেশি পেঁয়াজ এদেশে মানে ব্যবহার হয় এদেশে। হ্যাঁ, যার জন্য দামও বেশি। আজকে দেখো কাকা, তুরস্ক আমদানি, মিশর আমদানি, পাকিস্তান আমদানি, ভারত আমদানি, চায়না আমদানি, আমার দেশিটা আমদানি, তারপরেও পেঁয়াজের বাজার 70 টাকা থেকে 90 টাকা। 90 টাকা? হ্যাঁ, 70 টাকা হচ্ছে চায়নাটা, 75 টাকা পাকিস্তানেরটা। আচ্ছা। মিশরেরটা 72 টাকা। 72 টাকা মিশর না? হ্যাঁ, আজকের বাজার। আর এলসি কত করেছে? ইন্দোর হলি 88 টাকা থেকে 85 টাকা। 88 থেকে 85। ইন্দোর মানে ভারতের পেঁয়াজ। আচ্ছা। আর এই যে নাসিক কত বিক্রি হচ্ছে? ভারতীয় নাসিক বিক্রি হচ্ছে সর্বোচ্চ 88, 90। আচ্ছা। ফরিদপুরের পেঁয়াজের দামটা আছে কেমন? ফরিদপুরের পেঁয়াজ হলে 92, 90। পাবনা হচ্ছে 95, 94। 95, 94 আজকের বাজারে। এই যে এগুলো তো বাইরে থেকে ইনপুট করা, এগুলো আপনার রাতের বেলাতে আসে এগুলো না? আচ্ছা, কত করে আজকের বাজারে যাচ্ছে রসুন? আজকে 167, 68 টাকা কেজি। 67, 68 টাকা কেজি আজকের বাজারে। আচ্ছা। আর দেশিতে নাই আপনার কাছে? দেশি নাই, দেশি নাটোরের রসুন 185 টাকা সর্বোচ্চ বাজার, আর 140 টাকা সর্বনিম্ন বাজার। কাকা, বর্তমানে তো আমরা জানতে পারছি যে ব্যবসায়ীদের যে অবস্থা পেঁয়াজের বাজার দর নিয়ে অনেকটা ভুক্তভোগী হচ্ছে সকল ব্যাপারীরা। এখন তো যে গুজবটা ছড়িয়েছিল বর্তমান বাজারে, সেই গুজবটা এখন আর নাই। বর্তমানে গুজব সরাসরি হচ্ছে না, এখন তো বেচা বিক্রি হচ্ছে। এখন আর কেউ বর্তমানে যে দাম চলতেছে, এখন তো আর কেউ ছাত্র ভাইদেরকে দোষ দিবে না বর্তমান বাজারে, দিবে না তো না? আচ্ছা, ঠিক আছে। এখন বাজার স্বাভাবিক হয়ে গেছে। খালি এই পেঁয়াজ, রসুন, আদা, আলু না, বাংলাদেশে 3500 পণ্য বেচা কেনা হয়। 15-20 দিনের মধ্যে 3500 পণ্যের মধ্যে প্রায় 2800 পণ্যের দামই কিছু কিছু হলেও কমে যাবে। হ্যাঁ। আচ্ছা। আর প্রত্যেকটা পণ্য গোডাউন থাকে, কমে যাবে। হ্যাঁ, এখন তো কমতেছে কাকা, এখন আরো কমবে। এইসব 18টা বড় বড় কোম্পানি আছে না, এই কোম্পানির গোডাউন গুলো সিজ করতে হবে, ওদের স্টক দেখতে হবে। আচ্ছা। কয় লাখ টন চাউল মাটির নিচে আছে এই আন্ডারগ্রাউন্ডে, কয় লাখ টন ধান আছে, কয় লাখ টন ভুট্টা আছে। এই একটা কোম্পানি এক থেকে 100 কোটি টাকা তোলে। হ্যাঁ, তুলিয়ে বাজারে যা মাল থাকে সব কিনি গোডাউন জাত করে। আমরা ছোট ক্ষুদ্র ব্যবসায়িক, আমার 5 লাখ টাকা লোনও দেয় না। আরে বড় বড় যারা কোটি কোটি বড় বড় ব্যবসায়িক না, 18টা ব্যবসায়িক, এদের এস আলম সারা দেশে চিনির জন্য হাহাকার, অথচ ওনার গোডাউনে, চিনির গোডাউনে আগুন ধরি 1,16,000 টন চিনি পুড়ি গলি কর্ণফুলী নদীর পড়ি, কর্ণফুলী নদীর 30 লাখ টন, 3,300 টন মাছ মরে গেল। বুঝছাও, এরকম অনেক পণ্য আছে যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে,
তত্ত্বাবধায়ক সরকার আইছে এখন সব খুঁজে বাই করবে। সব খুঁজে বার করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাকা, দামও কমে যাবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান যে কথাগুলো জানা ছিল অবশ্যই আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট খবর।